সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয়, সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে মানে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য যে আহ্বান জানিয়েছেন সার্জিস আলম, সে বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করছি। আসলে এই সার্জিস আলম কিছুটা অনুভব করে, কিন্তু ছেলে হিসেবে রাজনীতি তো আর জীবনে করেনি, এই জীবনের শুরু। তাই শুরুতে অনেক ভুল ত্রুটি, অনেক কিছু না বোঝা, অনেক দক্ষতা তো আর থাকে না। দক্ষতা আস্তে আস্তে হয়। তারা কেবল ছাত্র রাজনীতি শুরু করেছে, তারা তো এখন অনেক স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন দেখতে পারে, অনেক স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হয় সেটা ভিন্ন বিষয়। বিভিন্ন রাষ্ট্রে কতটা তাদেরকে কতটুকু গ্রহণ করছে সেটা তারা অন্ততপক্ষে কম বেশি বুঝতে পারছে, যদিও বাংলাদেশের সকল কাঠামোগুলো তাদের পক্ষে থাকলেও বিশ্বের কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো দেশের কূটনীতিক অবস্থা কোনো দিক থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস সমন্বয়কারী তৌহিদ জনতা, মব জনতা, তাদের বিন্দু পরিমাণ কোনো গ্রহণযোগ্যতা নেই। যাই হোক, সেদিকে একটা বিষয়। আর একটা বিষয় হলো বিএনপি যথা রীতিমতোই এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের ডিসিশনের পক্ষে নেই, বিদেয়ী তারা সবসময় আতঙ্ক ফিল করছে। তারা ভাবছে, তারা সবসময় বলছে যে আমাদের এই অবস্থা হতে পারে। আমরা যদি এই আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগের নাম মুছে ফেলতে না পারি, আমরা আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ করতে না পারি, তাহলে দেখা গেছে এই আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে প্রতীক দিয়ে, তাহলে প্রার্থী জনগণের কাছে যাওয়া লাগবে না, প্রার্থীর লিফলেট দেওয়া লাগবে না, তাদের ভোট অবশ্যই তারা পাবে। সেক্ষেত্রে সমন্বয়কারীরা যদি ভোটের চিন্তা করি, যদি ভোট হয়, তাহলে আমরা যে ছাত্র জনতার দল হবে সেটা হচ্ছে সবচেয়ে নিচে চলে যাবে, সবচেয়ে। আর যদি ভোটের চিন্তা না করি, হা না ভোটের ব্যবধানে এবং ডিক্লেয়ারের ব্যবধানে যদি আমরা নিয়ে যাই, সেটা ভিন্ন বিষয়। তারপরও আপনার ডিক্লেয়ার দিয়ে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে বিএনপি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, নিবন্ধন বাতিল না করলে তো নির্বাচন করতে পারবে, আর বিএনপি নির্বাচন করে ডিক্লেয়ার দিলেও বিএনপি তো ছাড় দিচ্ছে না, তাহলে তাদের অবস্থা খুবই ভয়াবহ। বিদায়ী তিনি সকলকে আবার, সকল সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্র এবং রাজনৈতিক যে হেফাজত চরমোনাই জামাত, তাদেরকে আহ্বান করছে যে আমাদের ব্যর্থতা হলে আমাদের যে কি অবস্থা হবে, আপনারা সেই 1971 সালের মহান মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা আচরণ করেছিল তাদের কি অবস্থা হয়েছে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের কি অবস্থা হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে যে বাধ্য আমরা করেছি সেজন্য তার চেয়েও করুণ অবস্থা হবে। কারণ হচ্ছে সেটা হলো বাবার প্রতিশোধ নিচ্ছে, আর এটা হলো তার নিজের শরীর কেটে যদি যায় যে ব্যথা, আর অন্যের শরীর, বাবার, মার, ভাই বোনের শরীর কেটে গেলে সে ব্যথা না, ব্যথাটা অনুভব করা যায়, ওষুধ বড়ি খাওয়ানো যায়, হেল্প করা যায়, সহযোগিতা করা যায়, কিন্তু তিনি যে প্রতিটা ক্ষণে ক্ষণে যে ব্যথা পায়, সেই ব্যথাটা কিন্তু পাচ্ছে কে? যিনি আঘাত পাচ্ছে। ঠিক শেখ হাসিনার যে ব্যথা,
সে ব্যথার জন্য যে করুণ অবস্থা হবে সেটা তারা বুঝতে পেরেছে। বিধেয় তারা মিশন এবং ভীষণ হচ্ছে একটাই, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না এবং প্রতীক নৌকা থাকতে পারবে না, নিষিদ্ধ করতে হবে। সেই প্ল্যানে হাঁটছে। সেখানে বিএনপি একমত পোষণ করতে পারেনি, কারণ বিএনপিকে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে মেসেজ দিয়েছে ফ্রান্স, ভারত, সুইজারল্যান্ড, লন্ডন এবং পশ্চিমা রাষ্ট্রগুলো প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প। বিধেয় তারা প্রথমে বলেছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলে এই করতে পারে, সেটা ভিন্ন বিষয়। তারা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব শেষ করে দিতে পারে, কিন্তু এই 48 ঘন্টা টেকতে পারবে কিনা সেটা একটা বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ নির্মম, তারা ইতিহাস গড়তে জানে। যাই হোক, তারা বাঁচার তাগিদে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে দেশে মাটিতে বেঁচে রাখার জন্য বিভিন্ন আহ্বান জানাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের কাছেও তারা বলতে চেয়েছে, যেটা বলেছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার পূর্বে যে কথাগুলো বলেছিল, ঠিক সেইভাবে তারা আতঙ্ক ফিল করছে, তারা খুব আশঙ্কায় আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এখন এই সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা, ছাত্ররা, এই ছাত্র জনতারা, এই মব তৌহিদ জনতারা, তাদের ভবিষ্যৎ সামনে কি হবে। আমি তাদেরকে বারবারই বলেছিলাম যে আওয়ামী লীগের পুনর্গঠন একটা চলে গেলে সেটা ফিরে আসতে মিনিমাম 10 থেকে 15 বছর সময় লাগত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে আচরণ, আমাদের যে চালচলন, আমাদের যে ব্যবহার, আমাদের যে এই দেশটাকে পরাশক্তির হাতে তুলে দেওয়া, এই দেশের মানুষের বিরুদ্ধে আচরণ করা, এমনকি 1971 সালের 25শে মার্চ কালো রাতের যে অভিযান সার্চলাইট, সেই সার্চলাইটের পরিপ্রেক্ষিতে ডেভিড অ্যান্ড অভিযানের যে করুণ পরিণতি, সেটার কারণেই আমাদের সেই পতনের দিকেই ধাবিত হচ্ছে আমার জানি কেমন মনে হচ্ছে। আমি বলেছিলাম আপনারা ছাত্র জনতা একটা রাজনৈতিক দল করেন এবং আওয়ামী লীগের যারা প্রত্যক্ষ অপরাধী তাদের বিচারের আওতায় আনেন, তাদেরকে প্রত্যক্ষ, যারা নিরপরাধ, যারা অপরাধ করেনি, আওয়ামী লীগের ট্যাগ দিয়া আপনি পুলিশ সহ সাধারণ জনগণকে হত্যা করতে পারেন না, গুম করতে পারেন না, অপহরণ করতে পারেন না, আমাদেরকে হুমকি দিতে পারেন না। আমরা তো কোনো না কোনো দল করেছি, আবার করব। আপনাদের কাছ থেকে যদি আমরা ভালো কিছু আশা করতে পারি, আমরা কেন অন্য দলে যাব? কেন? আপনি কাদের নিয়ে দল করবেন? যদি আপনি এই দেশের জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই দেশের জনগণের বিরুদ্ধে আচরণ করেন, তাহলে আপনি কাদের নিয়ে দল করবেন এবং কাদের নিয়ে আপনারা জনপ্রতিনিধিত্ব করবেন, কাদের নিয়ে আপনারা নির্বাচন করবেন? সুতরাং আপনারা তো জনগণের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আপনারা বারবার বোঝাতে চেয়েছি, কতটুকু বুঝতে পেরেছেন জানি না। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার, বুঝ দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।